আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন ২ টা আচারের বয়াম আমার ননদ আসার সময় এনেছিল। ও বানিয়েছে একটা রসুনের আচার আর একটা হচ্ছে মিক্সড আরকি। তেঁতুল আর হচ্ছে জলপাই দিয়ে করেছে। আর জলপাই দিয়ে আর রসুনের আচার করেছে। ২ টা আ খুব পছন্দনীয় আচার আরকি। আর ওর ভাইয়ের জন্য এনেছে। ওর ভাই রসুনের আচারটা খেতে খুব পছন্দ করে, এইজন্য এনেছে। ওর ভাইয়ের সাথে সাথে আমরাও খাবো। তো একটু এখন খাবো। তো ওইদিন তো আপনাদেরকে দেখাতে পারিনি। আর ওরা যাওয়ার পরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। আপনাদের সাথে আর শেয়ারও করতে পারিনি। আসলে গতকালকে একটু সমস্যা হয়েছিল। তো এইজন্য আর ভিডিও দিই নাই। তার আগের দিন রান্নাবান্নাও ছিল না, কারণ হচ্ছে ওদের জন্য যে রান্নাগুলো করেছিলাম কিছু কিছু রয়ে গিয়েছিল। তো এই জন্য আর রান্নার ঝামেলা ছিল না। আর ঘরে তো টুকিটাকি যে কাজগুলো করে ওগুলো করেছিলাম। তো সেই জন্য আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো ওই দিন সন্ধ্যার পরে আর কি, মানে ওরা যেদিন চলে গিয়েছে তারপরের দিন সন্ধ্যার সময় আমরা চানাচুর মাখা খেয়েছিলাম আমি আর আরিফ। তো চানাচুর খেয়ে ও পড়তে বসবে। তো ভালোই লাগছে। আমরা আসলে কয়দিন পর পরে চানাচুর খাই। আর চানাচুরটা বিশেষ করে আমার ননদ আসলে তখন কেনা হয়। এই কারণে আমার ছোট ননদের ছেলে আর কি, ও চানাচুর খেতে খুব পছন্দ করে। তো ওর জন্য আনলে ও তো আর অত খেতে পারে না, অল্প একটু খায়। বাসায় যখন আসে তো ১ প্যাকেট তো আনা হয়। তখনই দেখা যায় যে আমাদের ঘরে যে চানাচুরগুলো রয়ে যায় তখন আমরা খাই। এক্সট্রা করে আমাদের আসলে চানাচুর কেনা হয় না আর কি, যে আমরা খাবো। ওরা আমার ব্লগগুলোতে দেখবেন ওরা যাওয়ার পরেই দেখা যায় যে আমি চানাচুর খাচ্ছি বা কোনো কিছু। ওই মূলত ওর জন্যই কিনা। এরপরে রয়ে গেলে আমরা মা ছেলে এগুলো শেষ করি আর কি। তো যাই হোক, চানাচুরগুলো খাওয়ার পরে আরিফ পড়তে বসেছে। এই তো। আর ওকে না বসালে আসলে ও পড়তে চায় না। ও অনেক ফাঁকিবাজ ছেলে আর দুষ্ট ছেলে। ওর জন্য দোয়া করবেন আপনারা। তো ওকে পড়ানো শেষ করে আমি একটু রান্না করেছিলাম রাতের জন্য আর কি। তো এখানে পাবদা মাছ রান্না করেছি আর হচ্ছে ওই যে এটাকে কি বলে, ছড়া জাতীয় আর কি, মাইটটা আলু, মেটে আলু আর কি, ছোট ছোট। ওটা ইলিশ মাছের লেজ দিয়ে রান্না করব। তো এই ২টা তরকারি রান্না করেছি রাতের জন্য। তো ওই যে বললাম তরকারি ছিল, এগুলো খাওয়া হচ্ছে আস্তে আস্তে। তো রাতে একটু তরকারি শর্ট পড়ে গিয়েছিল, তো এই জন্যই রাতে এই ২টা তরকারি রান্না করেছি। তো এটা আসলে আমি কয়েকবার মনে হয় শেয়ার করেছি, আমার ব্লগে আছে। তো আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভাজি বসিয়ে দিয়েছি। আর খোলা পিঠা করব। খোলা পিঠার জন্য এখানে করে নিয়েছি, ব্যাটারটা করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে আরিফের বাবা ওষুধ নিয়ে নিচ্ছে। আরিফ তো ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে যা করার করছে, এই আর কি। ওই যে বললাম দুষ্ট ছেলে, পড়ালেখা একটুও করে না। তো এদিকে হচ্ছে আরিফের বাবা নাস্তা খাওয়ার আগে কিন্তু ওষুধ নিয়ে নেয়, তো ওষুধ খাচ্ছে। আর আমি খোলা পিঠাগুলো করে নিচ্ছি। খোলা পিঠার ভিডিও অনেকবার শেয়ার করেছি। যেদিনে খোলা পিঠা তৈরি করি ওই দিনে ভিডিও করতে মন চায়। তো ভিডিও অনেকগুলোই আছে। আর খোলা পিঠা আসলে মাটির চুলাতেই খুব সুন্দর হয়। গ্যাসের চুলাতে হ্যাঁ হয়, মাশাআল্লাহ আমারগুলা আমি হয় আমার। তারপরও চুলার কারণে অনেক সময় পিঠা উঠাতে অনেক সমস্যা হয়, আপনাদেরকে দেখাবো আমি। আমার এই চুলায় যে সমস্যা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর খোলা পিঠা করতে হলে আগুনটা অনেক বাড়িয়ে দিয়ে করতে হয়। বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু আমার এই ঢাকনাটা একদম পুড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু তেল, ওই যে ভাজি করেছিলাম, ভাজির চামচ থেকে তেল পড়েছে, তেলটা একদম পুড়ে গিয়েছে। তো এটা মেজে উঠাতে হবে। তো আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমার এই চুলার
কারণে পিঠার মাঝখানে লেগে যায়। তো আপনাদেরকে একদম শেষে দেখাবো, আর কয়েকটা পিঠা উঠানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাবেন আমি প্রতিটা পিঠা উঠাতে একটু কষ্ট হচ্ছে। এটার কারণ হচ্ছে চুলার আঁচের কারণে, মানে জালের কারণে। ঠিকমতো কিন্তু জাল ঠিকভাবে না পড়লে পিঠা উঠতে চায় না। প্রতিটা পিঠাই কিন্তু আমার মাঝখানে লেগে যাচ্ছে। তো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে পিঠাটা লেগে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই মাঝখানে জায়গাটুকুতে আগুন একেবারেই উঠে না। তো এই জন্যই পিঠাগুলো এই অবস্থা আমার। তো একে একে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিচ্ছি আর ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খেতে বসে গিয়েছে। আর খোলা পিঠা হচ্ছে যে চুলা থেকে নামিয়ে খেতে হয়, ঠান্ডা হলে এগুলো খেতে একদমই ভালো লাগে না। তারপরও ওরা নাস্তা করার পরে আমি নাস্তা করব। তো ওদেরকে গরম গরমই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু জালি ফুটেছে, কিন্তু উঠাতে একটু কষ্ট হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে আগুন ঠিকমতো পড়লে বা ব্যাটারটা যদি ঠিকমতো হয় তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হয়। তো মাঝে মাঝে আমার এরকম হয় আর কি। তো ওদেরকে নাস্তা খেয়ে দিয়েছি, ওরা খেয়ে ফেলেছে। এখন আমারটা তৈরি করছি, আমারটা তৈরি করে আমি আবার দুধ চা দিয়ে, খোলা চা পিঠা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জন্য আজকে দুধ চা করলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। সাধারণত আমাদের লিকার চায়ে খাওয়া হয়, আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর আজকে আমি কিন্তু দুধ চা খাবো খোলা চা পিঠার কারণে। তো আমি চাটা বানিয়ে নিই, নাস্তাটা করে নিই। প্রিয় জায়গায় বসে চাটা শেষ করলাম এবং নাস্তাটাও শেষ করে নিলাম। নাস্তা শেষ করে আবার রান্নাঘরে চলে যাব। ওই যে বললাম খোলা চা পিঠা করলে যা অবস্থা হয়, চুলার যেমন অবস্থা হয় চারিদিকে একদম পুড়ে যায়। চুলাটাও একটু ধুয়ে মুছে নেব, আর হচ্ছে যে ওই যে ঢাকনাটা পুড়ে গিয়েছে ওটা ঠিক করব, কারণ ওটা মাজা ঘষা করেই ঠিক করতে হবে, কারণ খোলা চা পিঠা বানালে এই অবস্থাই হয় আমার। অবশ্য সবচেয়ে বেশি ভালো হয় মাটির যে ইয়াটা আছে, ঢাকনা পাওয়া যায়, ওগুলো ব্যবহার করলে ভালো হয় আর কি। তো যাই হোক, আমি দুপুরে রান্নার জন্য ওই দিন যে ইলিশ মাছ বের করেছিলাম আমার ননদদের জন্য, তো এটা অবশ্য আমাদের রিজিকেই ছিল। এটা রিজিক দেখেন, আমি কিন্তু বের করেছিলাম ওদের জন্যই, মাছটা ভাজি করব বা ভুনা করব এই টাইপের মনে করেছিলাম। কিন্তু বের করার পরেও আমি যখন মানে অর্ধেকটা কুটে ফেলেছি, মাথা ছাড়িয়ে, বললাম না কচু শাক রান্না করেছি, কিন্তু আর বাকিটা আমি করতে পারিনি। এক হচ্ছে সময়ের অভাবে, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের আইটেম একটু বেশি হয়ে গিয়েছিল, এই জন্য আর করা হয়নি। তো এটা আসলে রিজিকই বলতে পারেন, আমাদের রিজিকে ছিল, মানে
আমরা খাবো, এই জন্য আর ওদিন আর রান্না করা হয়নি। তো এদিকে আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এই তো ইলিশ মাছের রান্না করেছে আর শাকভাজি করেছিলাম, অনেকবার তো আপনাদের সাথে শেয়ার করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসার নিচে দেখলাম যে হই হুল্লাট হচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখি যে একটা চোর ধরা পড়েছে। তো তখন বাজে কিন্তু 3টা, দুপুর 3টার মতো বাজে। তখনই মানে ভাত খাওয়ার পরেই যখন দেখলাম নিচের দিকে তাকিয়ে চোর ধরা পড়েছে। সেই ঝগড়া শেষ হয়েছে রাতের 11টা বাজে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি কি অবস্থা দেখেন। তো সেই জন্যই ওই যে বললাম একটু ঝামেলা হয়েছে, ওদের কারণে কিন্তু আমি ভয়েস ওভার করতে পারিনি, সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। মানে এই যে 3টা থেকে শুরু হয়েছে, রাত 11টা পর্যন্ত এখানে মারামারি, সব চিল্লা ফাল্লা সব হয়েছে। ঠিক একদম আমার বাসার নিচে, একবার আমার বারান্দার নিচে এসে ওকে মারধর করে, আরেকবার হচ্ছে আমাদের গেটের সামনে নিয়ে মারধর করে, এই অবস্থা। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রাতের 10টা বাজে, আমি তখন একটু ভিডিও করেছি। এই যে চিল্লা চিল্লি মারামারি, কি অবস্থা, একদম আতঙ্কের মধ্যেই ছিলাম। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখিয়েছি, শেয়ার করেছি। তো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।